ছায়ার সঙ্গী, প্রথম থেকে তৃণমূল দলটি শুরু হওয়ার প্রথম থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ার সঙ্গী ছিলেন। তিনি আজ তার সঙ্গ ছেড়ে ঋতব্রতপন্থী তৃণমূল সেই খাতায় গিয়ে নাম লেখেন। কি বলবেন? দেখুন, তৃণমূল একটাই। তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল মানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং অন্য কোনো পন্থীর কোনো তৃণমূল নেই, তৃণমূলের কোনো শাখা নেই। তৃণমূল মানে একটাই, যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর উনি কেন গেছেন অন্য শিবিরে বা কি চান সেটা উনি বলতে পারবেন। আর আমাদের প্রধান শক্তি হচ্ছে দিদি, অভিষেক দা এবং আমাদের অসংখ্য কর্মী সমর্থক। এটাই তৃণমূলের উৎস, শক্তির উৎস এবং সম্পদ। সেই জন্য আমাদের সব কর্মী, নেতা কর্মী আমাদের সঙ্গেই রয়েছে। এবং আগামী 21 তারিখে আমাদের যে বিশাল সভা আয়োজন হতে চলেছে তারামণ্ডলে, সেখানে দেখা যাবে যে আমাদের কতজন গেল, আর অন্য কোনো কোম্পানি যারা অনেকে এবিসি যেগুলো জন্মেছে আজ কাল ধরে, তাদের কতজন গেল। সেই জন্য কে থাকলো কে গেল এই দিয়ে কিচ্ছু ম্যাটার করে না। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শেষ কথা। আরেকটি প্রসঙ্গ যে কিছুদিন আগেই তৃণমূলের একটি মহা মিছিল হয় এবং সেখানেই কিন্তু বিজেপি গিয়ে আক্রমণ করে। 21শে জুলাইকে এমন কিছু হতে পারে, কি ভাবছেন? আপনারা কি বেরোতে ভয় পাচ্ছেন না? তৃণমূল কর্মীরা কখনো ভয় পায় না। দেখেছেন তো 8 তারিখের মিছিলে কিভাবে ওরা আক্রমণ করেছে। তৃতীয় লিঙ্গের মানুষকে এনে আমাদের মহিলা কর্মী সমর্থকদের উপর চড়া হয়েছে, তাদেরকে যথার্থ অত্যাচার করা হয়েছে তাদের উপরে। আমাদের 53 জনের উপরে হাসপাতালে ভর্তি ছিল, তাদের সিটি স্ক্যান করা হয়েছে, এমআরআই করতে হয়েছে, এক্স রে করতে হয়েছে, তাদের প্রচুর জনের হাত পা ভেঙে গেছে। কিন্তু তাতেও তৃণমূল কংগ্রেসকে দমানো যায়নি, আগামী দিনেও দমানো যাবে না। এবং আপনি দেখবেন ওরা যত বেশি অত্যাচার করবে আমরা তত বেশি শক্তিশালী হব। তার ফল দেখতে পাবেন আগামী 21 তারিখে। এর আগে আমরা দেখেছিলাম যে বিজেপি কিন্তু আপনাদের মিছিলে ঢুকে বিজেপির মন্তব্য হচ্ছে তৃণমূল বেরোতে ভয় পাচ্ছে, তৃণমূলকে আমরা শিক্ষা দিয়ে দিয়েছি। সেটা তো জনগণ দেখছে, জনগণ বিচার করবে কে ভয় পেয়েছে আর কে কাকে শিক্ষা দিয়েছে। এগুলো ওরা বলছে কেন? ওদের কোনো সংগঠন নেই, আপনার কেন্দ্রীয় বাহিনীর জোরে ক্ষমতায় এসছে, ক্ষমতা দখল করেছে, কোনো বেস নেই, তাই এসব বলতে হচ্ছে। সৎসাহস থাকলে তৃণমূলকে সমাবেশ করতে দিক, মিটিং মিছিল করতে দিক, তখন বুঝে যাবে যে কাদের সাথে মানুষ আছে। সারা বাংলার মানুষ এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে এবং আগামী দিনেও থাকবে। বিজেপির তরফ থেকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছিলেন যে বিজেপিতে কোনো তৃণমূলীকরণ হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বলছেন উঁচু তলায় তৃণমূলীকরণ হবে না, অর্থাৎ বোঝা যাচ্ছে এটাই যে নিচু তলায় কি তাহলে তৃণমূলীকরণ হচ্ছে? উঁচু তলায়ও তো হচ্ছে। আমরা তো দেখতে পেলাম কদিন আগে আমাদের 3 জন সাংসদ বিজেপিতে গিয়ে জয়েন করলো এবং সঙ্গে সঙ্গে তারা রাজ্যসভার টিকিট পেয়ে গেল। এবং ওদের কথার কোনো বেস নেই। শ্রমিক বাবু একজন ভালো সম্মানীয় ব্যক্তি আমার কাছে, কিন্তু উনি দলের চাপ ওনাকে মাথা পেতে নিতে হচ্ছে। এবং সবচেয়ে বড় হাসির কথা যেটা হচ্ছে, ওনাদের আরেক নেতা দিলীপ বাবু, উনি কালকে এক জায়গায় বলেছে, আপনারাও দেখেছেন নিশ্চয়ই, যে মুখ্যমন্ত্রী তো প্রাক্তন তৃণমূলী। এই তৃণমূল হচ্ছে নেতাকর্মীর জন্ম দেয়। তৃণমূল থেকে যত সাপ্লাই নেই আজকে বিজেপির হয়ে রয়েছে। তৃণমূল ছাড়া বিজেপির গতি নেই, সেটা প্রমাণিত।